নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের প্রিয় গাছগুলি প্রায় বছরেই বিভিন্ন পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়। এই সমস্ত ক্ষতিকর কীটপতঙ্গ দমন করার জন্য কম বেশি সারা বছর আমরা ভালোই খরচ করি বন্ধু, কিন্তু আপনারা জানেন কি একটা বিড়ি দিয়েই খুব সহজেই এদের দমন করা যায়? কথাটা শুনতে অবাস্তব মনে হলেও এটাই সত্যি। আজ আমরা একটা বিড়ি দিয়ে এমন একটা কীটনাশক বানিয়ে দেখাবো, ইউটিউবে আশা করি কখনো দেখেননি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এক নতুন ধরনের ভিডিও। আমরা প্রায় লক্ষ্য করি আমাদের গাছের পাতা উপরের দিকে মরে যায়, এটি থ্রিপসের কারণে হয়। আবার কখনো গাছের পাতা নিচের দিকে মরে যায়, এটি গাছ মাইটস দ্বারা আক্রান্ত হলে হয়। লঙ্কা বা মরিচ সহ প্রায় সমস্ত গাছেই এই সমস্যা হয়ে থাকে। জাপ পোকা, লাল বাকর, উই পোকা, বাদামি গাছ ফড়িং, বিভিন্ন শামুক, সাদামাছি, লেদা পোকা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই কীটনাশক এই চিন্তার অবসান ঘটাবে, এই সমস্ত ক্ষতিকর কীটকে সমূলে বিনাশ করবে এবং আমাদের প্রিয় বাগান থেকে দূরে রেখে আমাদের বাগানে 100% সুরক্ষা বলয় তৈরি করবে বন্ধু। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রিন গার্ডেনিং ফ্যামিলিতে অন্তর্ভুক্ত হন। সর্বপ্রথম আমরা পরিষ্কার 1 লিটার জল নিয়ে নেব। একটা বিড়ি নিয়ে নেব। বিড়ি তামাক দিয়ে তৈরি হয়। তামাক মানব শরীরে ক্ষতিকর হলেও গাছকে সুরক্ষিত করে রক্ষা কবচ দেবে। সিগারেট 1843 সালে ফ্রান্সে সর্বপ্রথম তৈরি হয়েছিল। বিড়ি তৈরির ইতিহাস আজও মানুষের কাছে অজানা। কত মানুষের জীবন অকালে কেড়ে নেয় এই বিড়ি। যারা এই তামাকের ধোঁয়া প্রতিনিয়ত শরীরের ভেতরে প্রবেশ করান, তারা খুবই শীঘ্রই ছেড়ে দিন বন্ধু। তামাকের মধ্যে এক প্রকার স্নায়ুবিষ থাকে, যার নাম হচ্ছে নিকোটিন, যেটি মালিক অ্যাসিড ও সাইট্রেট হিসাবে মিশ্রিত থাকে। এছাড়াও বেনজোপাইরিন ও বহুচক্রী অ্যারোমাটিক যৌগ থাকে। এই উপাদানগুলো সহ্য করার ক্ষমতা মানুষ এবং উদ্ভিদ ছাড়া কোনো কীটপতঙ্গের নেই। আমরা 1 লিটার জলের মধ্যে বিড়ির মশলাটা ভালো করে দিয়ে দেব। তারপর আমরা বিড়িটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ওই জলের মধ্যে আমরা মিশিয়ে দেব। এবার আমরা রসুন নেব। রসুনের 4টে কোয়া নিয়ে নেব। রসুন কীটনাশক হিসাবে খুবই কার্যকরী। রসুন ক্ষতিকর কীট থেকে গাছকে সুরক্ষিত রাখবে। রসুনের মধ্যে থায়ামিন, ভিটামিন B1, B3, নায়াসিন, রিবোফ্লাভিন, প্যান্টোথ্যানিক অ্যাসিড, ফ্লোয়েট, সালফার কম্পাউন্ড এবং সেলেনিয়াম থাকে, যার জন্য এটি বিভিন্ন ক্ষতিকর পোকাকে দমন করতে সক্ষম হয় এবং পোকাকে গাছ থেকে অনেক দূরে রাখবে। এই রকম একটা ছোট হামালদিস্তা দিয়ে রসুনগুলো ভালো করে পিষে রস বার করে নেব। যে কীটনাশক আমরা বানাবো এটা যে কোনো ক্ষতিকর পোকাতেই কার্যকরী হবে। কিছু কীটপতঙ্গ মারা যাবে, কিছু ক্ষতিকর কীটপতঙ্গ আপনার বাগানের সীমানায় প্রবেশ করবে না। তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, এই কীটনাশক প্রয়োগ যদি শাকসবজি বা ফলের গাছে করেন, সেই শাকসবজি বা ফল 48 ঘন্টার জন্য আপনি খাবেন না। হামালদিস্তাতে পেশাই করা এই রসুনগুলো আমরা এই জলের মধ্যে দিয়ে দেব এবং এর রসটাও ভেতরে আমরা দিয়ে দেব। দেওয়ার পর আমরা এটাকে ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব 24 ঘন্টার জন্য।
আমরা 24 ঘন্টার পর এই তরলটা ভালো করে নেড়ে নেব। এবার যেটা নিতে হবে হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশের মধ্যে ইথানল, হাইড্রোজেন পারঅক্সাইড, গ্লিসারল, আইসোটোপ্রোপাইল, অ্যালকোহল থাকে। এই সমস্ত উপাদান লেদা পোকা, সাদামাছি, জাপ পোকা, মিলিবাগ সহ বিভিন্ন গাছের ক্ষতিকর কীটপতঙ্গের ক্ষেত্রে খুবই কার্যকর। আমরা এর মধ্যে 5 ml হ্যান্ড ওয়াশ আমরা মিশিয়ে নেব। তারপর খুব ভালো করে আমরা এটাকে নেড়ে ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নেব। খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর আমাদের তলায় যে দ্রবণটা আমরা পেলাম, এটা হচ্ছে উন্নত কীটনাশক। আমরা এবার স্প্রে মেশিনের মধ্যে এটাকে ভালো করে পুরে আমরা একটু ঝাঁকিয়ে নেব এবং এটা কিন্তু আমাদের গাছে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কিভাবে গাছে দেব এবার কিন্তু আমরা দেখে নেব বন্ধু। খুব সকালে কিংবা বিকেলবেলায় আপনি আপনার গাছে এই কীটনাশকটা আপনি স্প্রে করুন, দেখবেন খুব উপকার পাবেন বন্ধু। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। দেখা হবে খুবই শীঘ্রই। ভালো থাকবেন বন্ধুরা। গাছ লাগান, প্রাণ বাঁচান, থাকুন আনন্দে। নমস্কার।